সকালবেলা বেরিয়ে পড়লাম, মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি। মেয়ের সকালে পড়া ছিল আজকে, আর আজকের বার হলো সোমবার। তো দেখো মেয়েকে পড়তে দিয়ে এসেছি, তখন কিন্তু কোনো বাসি কাজ সারিনি, মেয়েকে শুধু পড়তেই দিয়ে এসেছিলাম। দিয়ে এসে বাসি কাজ সারা শুরু করে দিয়েছি। আর আজকে দেখলাম একটু রোদ উঠেছে, ভাবলাম একটু কাচাকাচি করব, অনেকগুলো কাচাই জমা আছে। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিই আগে, ঝাড় দিয়ে তারপরে বিছনাটা তুলে নেব। বিছনাটাও পড়ে থাকবে, নয়তো আবার কলতলায় চলে গেলে নাইটি টাইটি সব ভিজে যাবে, তখন আবার তুলতে পারবো না। আবার মেয়েকে পড়ার থেকে আনতে যেতে হবে, অনেকটাই কাজ আছে। তো চলো বিছনাটা আগে গুছিয়ে নিই, তারপরে চলে যাব বাসি কাজ ছাড়তে। কাজ তো প্রচুর থাকে সারাদিনে, তাই না বলো? কাজ শেষ হয় না। তো দেখো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল বলে একটু চাদরটা গায়ে দিয়ে শুয়েছিলাম। আর বেড কাভার যেরকম জমে রয়েছে, আরও দুটো বেড কাভার জমে আছে, তাও এটা একটু ভয়ে ভয়ে কাচলাম। সকালবেলা রোদ রয়েছে, জানি না পরে কি হবে। তো ভাবলাম রোদ দেখে তাড়াতাড়ি করে সকাল সকাল কেচে নিয়েছি, জানো, কেচে স্নান করে ঠাকুরের জল তুলে বেরিয়ে পড়েছি। মেয়েকে আনতে যাচ্ছি, মেয়ের 9টা বেজে গেছে, টাইম হয়ে গেছে। 7টার সময় পড়তে গিয়েছিল, আর 9টা বাজে যে মেয়েকে নিয়ে ফিরে আসছি। 9টা বেজে গেছে, টাইম হয়ে গেছে। তা ভাবলাম মেয়েকে পড়ার থেকে এনেই তারপরে পুজো দিতে বসবো, কারণ পুজো দিতে বসলে তো অনেকটা সময় লাগবে। আর ওদিকে মেয়ের ছুটি হয়ে গেছে। তো দেখো এসে হাত পা ধুয়ে জামা টামা ছেড়ে বসে পড়লাম পুজো দিতে। ঠাকুরের জলটা তুলে রেখে দিয়ে গেছিলাম, একটু মালা গাঁথলাম আজকে। আর মেয়েকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, মেয়েই ভিডিওটা করেছিল মালা গাঁথার। তো দেখো গোপাল সোনাকে কেমন লাগছে, মালা পরিয়েছি আজকে। আর অনেক দিন ধরেই মানে সময় পাচ্ছিলাম না, আজকে একটু সময় পেয়েছি তাই মালা গেঁথেছি। আর গাঁদা ফুলটা আনা ছিল, তাই গাঁদা ফুল দিয়ে একটু দিয়েছি, ভালো লাগে দেখতে গাঁদা ফুলটা দিলে। সাদা ফুল থাকে তো, সাদা ফুলের মধ্যে একটু গাঁদা ফুল দিলে দেখতে খুব সুন্দর লাগে। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, রান্না বান্না কিন্তু করিনি। তো ঠাকুরের বাসনগুলো মেজে তারপর যাব রান্নাতে, মানে এদিকে ঠাকুরের কাজটা পুরো গুছিয়ে নিলাম, সুবিধা হলো, তাই না? তো দেখো চলে আসলাম রান্নায়। মাংসটা কষানো হয়েই গেছে প্রায়। আর ওই মিক্সিটার মধ্যে একটু রসুন আর পেঁয়াজ পেস্ট করেছিলাম, সেটাই আমি একটু জল দিয়ে ওটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি আর কি। আর মাংসটা প্রায় হয়েই গেছে কষানো, একটু জল দিয়ে ঢেকে দেবো এবারে। অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি আগে, আর একটু বেশি ভালো করে কষালে খেতে টেস্ট হবে, যত কষাবে ততই ভালো লাগে খেতে। যাই হোক, তো চলো দুজনের রান্নার মতন করেছি। আর রাতের বেলার জন্য আবার একটু আলাদা কিছু করে রেখে দেবো, মাংসটা দুপুরে, আর রাতের জন্য আলাদা কিছু করে রাখবো। তো দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি, আর কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ঢেকে দেবো। আর ঝোল রাখবো না, একদমই মানে গায়ে লাগা যেরকম হয় কষা কষা সেরকম করব। আর এদিকে দেখো মাছ ভেজে নিয়েছি, 3 পিসই মাছটা ছিল, এই মাছটা রাতের জন্য করব, মানে রাতের জন্য করে রেখে দেবো, এখন রাতে খাবো। তো মাছ আর বেশি ছিল না, 3 পিস ছিল, তাই 3 পিসটাই করে রাখলাম। তো চলো মাছটা করে নিই। আর 3 পিস মাছ ছিল বলে আজকাল লোহার কড়াইটাতে মাছ ভাজলাম না, এই কড়াইটাতেই করে নিলাম। আর বেশি মাছ থাকলে সেদিনকে দেখবো আমি লোহার কড়াইতে আলাদা করে ভাজি, আর ঝোল রান্না করি আলাদা কড়াইতে। তা যাই হোক আজকে একটা কড়াইয়ের মধ্যেই করে নিলাম, 3 পিস মাছ ছিল বলে। ঠিক আছে চলো এবার দুপুরের খাওয়া নিয়ে বসে পড়ি। আর দেখো আজকে অনেকগুলো বাসন হয়েছে বলে না আজকে পাতায় খেয়েছি গো। কী করবো বলো, এত বাসন হয়ে যায়, মাজতেও কষ্ট হয়, আর আমার বাসন মাজতে একদম ভালো লাগে না। তাই ভাবলাম কি দুটো থালা তো কমবে, তাই পাতায় খেয়ে নিলাম। আর পাতাটা আমাদের আনাই থাকে, যখন যখন ভালো লাগে না, আর সেদিন ভাবি কি ঠিক আছে দুপুরবেলায় কাগজের পাতাতে খেয়ে নেবো। তো দেখো কাগজের পাতাতে খেতে বসে গেছি, মেয়ে আর আমি মিলে, দুজনে মিলে খেয়ে। মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর প্রায় বাজে 2:15 হয়ে গেছে, একটু বেলাই হয়ে গেল কাজ সেরে উঠতে। তাও ভালো সকালবেলা পুজোটা দিয়ে একটা সুবিধা হয়, না তো বেলায় পুজো দিলে খুব অসুবিধা হয়ে যায়। তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই। তো দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর গোপালকে আজকে একটু তাড়াতাড়ি করেই দিয়ে দিলাম, একটু বেরাবো, তাড়াতাড়ি করে খেতে দিয়ে গোপালকে শয়ন দিয়ে বেরাবো, একটু হরিতলায় যাব, একটু কিছু মার্কেটিং করার আছে, কেনাকাটি করার আছে। তো দেখো দেখতেই পাচ্ছ, আর বৃষ্টিতে না আমরা দাঁড়িয়ে পড়েছি, হ্যাঁ ব্রিজের তলায় এসে দাঁড়িয়ে পড়েছি, কারণ বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে বেরাইনি। মানে সারাদিনটা বৃষ্টি হয়নি তো, তাই ভেবেছি কি বোধহয় বৃষ্টি হবে না, ছাতার কথা না মনেই ছিল না। তো এতটাই বৃষ্টি পড়ছিল, আমরা 3জন এসে দাঁড়িয়ে রয়েছি, অনেকেই দাঁড়িয়ে রয়েছে। হরিতলা থেকে চলে আসলাম মার্কেটিং করে, আর নিয়ে এসলাম চপ, ভেজিটেবিল চপ। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে কি কিনলাম সেটা দেখাবো। তো মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে এসেই, তো চলো কি কিনলাম সেগুলো তোমাদেরকে আবার দেখিয়ে নিই।
এই প্যান্টটা কেনা হয়েছে মেয়ের জন্য। এই প্যান্টটা কিনেছি। আর এটা কিনেছি আমার জন্য। এই প্যান্টটা আমার। আর এদিকে একটা সেলফি স্টিক আনা হয়েছে। আগে একটা সেলফি স্টিক ছিল, তো ওটা কাজ হচ্ছিল না ভালো, তাই এটা একটা কেনা হয়েছে। আর একটা বলতে পারছি না, এই যে সেলফি স্টিকটা, আগে তো তার লাগানো ছিল, এখন ব্লুটুথ সিস্টেম। এই প্যান্টটা নেওয়া হয়েছে মেয়ের জন্য। জিন্সের মতন দেখতে, কিন্তু জিন্স না, এটা একটা অন্য ধরনের কাপড়টা, একটু লিওন টাইপের, স্ট্রেচেবল আছে। প্যান্টটা খুব সুন্দর, জ্যাগিন্স টাইপের প্যান্টটা। আর এদিকে আমি একটা প্লাজো নিয়েছি, দেখতেই পাচ্ছ, ঢোলা টাইপের যেগুলো হয় প্লাজো। এই যে প্লাজো নিয়েছি একটা আমি। এই দিকেও একটা প্যান্ট নিয়েছি আর একটা, এগুলো মেয়ের, এগুলো সব ছোট ছোট প্যান্টগুলো। এই যে একটা, আর এই যে একটা। এত কিছু কেনাকাটি করেছি, একটা প্ল্যান চলছে, এখন বলবো না প্ল্যানটা, আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপরে বলবো প্ল্যানের কথা। এত কিছু কেন কিনছি, কিসের জন্য কিনছি, এত কিছু, সব কিছু সারপ্রাইজ থাক, সব কিছু পরে জানানো হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর মার্কেটিং করে ঢুকেছি প্রায় 9:30, 10:30, 9:30 বাজে এরকম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।